হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আর ওয়েলকাম জানাচ্ছি লোকনাথ জিএস সেন্টারে। আইসিডিএস এক্সামের 2024 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে যেমন পার্ট 1 ভিডিওতে আমরা প্রায় 1 থেকে 30টি প্রশ্নের আলোচনা করেছি। তারপরে আমরা পার্ট 2তে 30 থেকে 60 পর্যন্ত প্রশ্নের আলোচনা করেছি এবং পার্ট 3তে আমরা 60 থেকে 90 পর্যন্ত প্রশ্নের আলোচনা করেছি। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে তোমরা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলি দেখে নাও। আজকের ভিডিও নম্বর হচ্ছে পার্ট 4। পার্ট 4-এ আমরা 91 থেকে 120 পর্যন্ত প্রশ্নের আলোচনা করব। তাহলে আজকে ফার্স্ট প্রশ্ন হচ্ছে 91 নম্বর প্রশ্ন। মাতৃদুগ্ধে ক্যালসিয়াম এবং ফসফরাস নির্দিষ্ট অনুপাতে বর্তমান থাকায় কোন রোগটি প্রতিহত হয়? তাহলে টিটেনি রোগটা কিন্তু প্রতিহত হয়। মাতৃদুগ্ধ সেবনকারী বাচ্চাদের হাঁপানি রোগের প্রবণতা কম কেন? তাহলে অ্যান্সার হয়ে যাবে এতে কোলেস্টেরল এবং অন্যান্য অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডগুলি প্রয়োজনীয় অনুপাতে থাকে। মাতৃদুগ্ধে সেবনকারী বাচ্চাদের হাঁপানি রোগের প্রবণতা কমে যাওয়ার কারণ হচ্ছে যে মাতৃদুগ্ধে কোলেস্টেরল এবং অন্যান্য প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে বা পর্যাপ্ত অনুপাতে থাকে। এই কারণে কিন্তু বাচ্চাদের হাঁপানি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে অকালে গর্ভপাত হওয়ার সম্ভাবনা কখন থাকে? অকালে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে যখন গর্ভবতী মায়ের ওজন স্বাভাবিকের চেয়ে কম হয়ে যায়। যদি গর্ভবতী মহিলার ওজন স্বাভাবিকের থেকে কম হয়ে যায় তখন কিন্তু অকালে গর্ভপাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে গর্ভবতী মায়ের টক্সেমিয়া হওয়ার সম্ভাবনা কখন হয়? যখন ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়। তাহলে ওজন যদি গর্ভবতী মায়ের যদি ওজন অনেকটা কমে যায় তাহলে কিন্তু অকালে গর্ভপাত হতে পারে, এবং ওজন যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায় তাহলে কি হতে পারে? টক্সেমিয়া রোগ হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে একজন স্বাভাবিক নারীর দৈনিক ক্যালোরির চাহিদা কিসের উপর নির্ভর করে? দৈনিক পরিশ্রমের উপর। পরিশ্রম যদি কম হয় তাহলে কি হবে? ক্যালোরির চাহিদা কম হবে। আর পরিশ্রম যদি বেশি হয় তাহলে কি হবে? বেশি পরিশ্রম করলে ক্যালোরি বেশি প্রয়োজন হবে, আর কম পরিশ্রম করলে ক্যালোরি কম প্রয়োজন হবে। আমাদের স্বাভাবিক মানুষদের প্রায় কিন্তু দিনে 2500 থেকে 3000 ক্যালোরি শক্তির প্রয়োজন কিন্তু হয়। 2500 থেকে 3000 ক্যালোরির শক্তির প্রয়োজন কিন্তু আমাদের হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে খুব পরিশ্রমী নারীর গড়ে দৈনিক ক্যালোরির চাহিদা কত হবে? তাহলে 3000 ক্যালোরি। নেক্সট প্রশ্ন হবে যে নারী মাঝারি পরিশ্রম করে গর্ভাবস্থায় তার কত দৈনিক ক্যালোরি প্রয়োজন হবে? তাহলে 2485 ক্যালোরি। তাহলে 2485 অথবা প্রায় 2500 ক্যালোরি আমরা ধরে নিতে পারি। কোনো বইয়ে কিন্তু 2500 ক্যালোরি দেওয়া থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে শিশুর যকৃতে কোন খনিজ লবণ সঞ্চিত থাকে? তাহলে শিশুর যকৃতে লোহা কিন্তু সঞ্চিত থাকে। গর্ভাবস্থায় কিসের ট্যাবলেট খাওয়া হয়? গর্ভাবস্থায় কিন্তু মাল্টিভিটামিনের ট্যাবলেট খাওয়া হয়। অধিক পরিশ্রমী মহিলা গর্ভবতী হলে তার দৈনিক ক্যালোরির চাহিদা কত হবে? তাহলে 3285 ক্যালোরি হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের চাহিদা স্তন্যদানকারী সময়ে অনেকটা বেড়ে যায়? তাহলে ভিটামিন এর চাহিদা অনেকটাই কিন্তু বেড়ে যায়। জন্মের পর কত মাস অবধি একটি শিশু একমাত্র খাদ্য তার মায়ের দুধ হয়? জন্মের পর কত মাস মানে একটি শিশু জন্মের পর কত
মাস পর্যন্ত তার মাতৃদুগ্ধ পান করবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 6 মাস অবধি কিন্তু একটি শিশু তার মাতৃদুগ্ধ পান করে জীবনযাপন করবে। 6 মাস পরে কিন্তু অন্য কোনো প্রকারের খাবার খাওয়ানো হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, গর্ভাবস্থায় গা বমি বমি ভাব দেখা দিলে কি জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত? তাহলে অ্যান্সার হয়ে যাবে কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য খাবার উচিত। কঠোর পরিশ্রমী ব্যক্তির প্রাত্যহিক কি পরিমাণ চিনি বা গুড় প্রয়োজন? তাহলে 60 থেকে 60 গ্রাম। নেক্সট হচ্ছে, বৃদ্ধ বয়সে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য প্রাত্যহিক কি পরিমাণে ফলের প্রয়োজন হয়? তাহলে বৃদ্ধ বয়সে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য প্রাত্যহিক 100 গ্রাম কিন্তু ফলের প্রয়োজন। নেক্সট প্রশ্ন হচ্ছে, খাবার সময় বারবার জল খেলে কি হয়? খাবার সময় বারবার জল খেলে পাচক রস লঘু হয়ে যায়। আমাদের পাকস্থলীতে পাচক রস জমা হয়ে থাকে, আর পাচক রস যদি আমরা খাওয়ার আগে জল খেয়ে নিই তাহলে কি হয়ে যাবে, পাচক রস জলের সঙ্গে মিশে যাবে এবং পাচক রসের পাওয়ার বা যে শক্তি রয়েছে তার কিন্তু শক্তি অনেকটাই কমে যাবে, আর শক্তি কমে গেলে কিন্তু খাবার হজম করতে অনেকটা সময় লাগবে। এই জন্য আমাদের খাওয়ার আগে জল পান করা উচিত নয়, কিংবা খাওয়ার সময় যতটা চেষ্টা করতে হবে যে আমাদের জল যেন কম পরিমাণে পান করতে হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিরাপদে মাতৃত্বের জন্য প্রয়োজনীয় 2টি পুষ্টি উপাদানের নাম লেখো। উপযুক্ত পরিমাণে প্রোটিন ও ফ্যাট। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভিটামিন এর অভাবজনিত রোগাক্রান্ত অন্ধকারে কত সময় পর দেখতে পাই? 20 মিনিট পর দেখতে পাবে। আর ভিটামিন এর অভাব জনিত আমি রোগ বলেছি নাইট ব্লাইন্ডনেস, তারপরে রয়েছে জেরপ্থ্যালমিয়া, আর একটা হচ্ছে কেরাটোথ্যালেমিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেহের কোন অংশ সবচেয়ে বেশি লোহা সমৃদ্ধ? তাহলে দেহের লাল অস্থিমজ্জা কোথায় থাকে? হাড়ের মধ্যে থাকে। আর লাল অস্থিমজ্জায় কিন্তু আমাদের আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল। আমাদের দেহে কিন্তু 3 প্রকারের রক্ত রয়েছে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর একটি হচ্ছে অনুচক্রিকা। আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল কিন্তু আমাদের লাল অস্থিমজ্জাতে কিন্তু তৈরি হয়, আর বাকি দুটো যেমন শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা হলুদ অস্থিমজ্জাতে তৈরি হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ORS খাওয়ানোর সময় যদি রোগীর চোখের পাতা ফুলে যায় তবে ORS বন্ধ করে কি খাওয়াতে হবে? তাহলে আমাদেরকে শুধুমাত্র পানীয় জল খাওয়াতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতে ডায়রিয়ায় শিশুর মৃত্যু হার কি? তাহলে প্রতি বছর প্রায় 15 লক্ষ শিশুর মৃত্যু হচ্ছে ডায়রিয়ার কারণে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কি ধরনের খাবার খেলে ফুড পয়জনিং বেশি হয়? তাহলে ফুড পয়জনিং হয় দূষিত ও বাসি খাবার খেলে। এছাড়াও আমরা যদি ফাস্ট ফুড বেশি খাই তাহলে কিন্তু আমাদের ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাস্ট ফুডের মধ্যে যেমন রয়েছে এগরোল, চাউমিন, পিৎজা, এগুলো কিন্তু ফাস্ট ফুড খাবার। অথবা যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণে সোডার ব্যবহার করা হয় সেই ধরনের খাবার কিন্তু আমাদের খাওয়া উচিত নয়, কারণ সেই ধরনের খাবার যদি আমরা বেশি খাই তাহলে কি হবে, আমাদের ভিটামিন বি কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, আর এবং ফুড পয়জনিং হওয়ারও কিন্তু অনেকটা সম্ভাবনা রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, সংক্রামক রোগ প্রতিরোধের প্রধান 2টি পদ্ধতি উল্লেখ করো।
পরিষ্কার পরিচ্ছন্নতা, টিকা প্রদান, স্বাস্থ্য শিক্ষা। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রধানত কোন কোন প্রতিরোধে টিকা প্রদান করা হয়? তাহলে ডিপথেরিয়া, পোলিও, মাইলিটিস, টিটেনাস, হুপিং, কাশি প্রভৃতি। তাহলে এই ধরনের রোগ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের টিকা প্রদান করতে হবে বা টিকা নিতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে ম্যালেরিয়া রোগ নিবারণের কোন ওষুধ প্রয়োগ করা হয়? ম্যালেরিয়ার রোগ নিবারণের জন্য কিন্তু ক্লোরোকুইন বা প্যারাকুইন বা মেলাকুইন প্রভৃতি ধরনের ওষুধ প্রয়োগ করা হয়। আর ম্যালেরিয়া রোগ কিন্তু আরেকটা যেটা এখানে থাকা দরকার ছিল সেটা কিন্তু এখানে নেই, সেটা হচ্ছে কুইনাইন। ম্যালেরিয়ার রোগ নিবারণের জন্য কিন্তু কুইনাইন ব্যবহার করা হয়। আর কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে, আমাদের মনে রাখতে হবে। কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে, যা ম্যালেরিয়ার রোগ নিবারণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট প্রশ্ন হচ্ছে কুষ্ঠরোগের প্রধান লক্ষণ কি? কুষ্ঠরোগের প্রধান লক্ষণ হচ্ছে চামড়ার সাথে সাথে লাল লাল ছোপ ও আক্রান্ত স্থানে ব্যথা বা অনুভূতির অনুপস্থিতি। নেক্সট প্রশ্ন হচ্ছে প্লেগ নিয়ন্ত্রণের প্রধান পদ্ধতি কি? প্লেগ নিয়ন্ত্রণের প্রধান পদ্ধতি হচ্ছে ইঁদুর ও ফ্লি জাতীয় প্রাণীর ধ্বংস এবং গণ টিকাকরণ। তাহলে প্লেগ কিন্তু ইঁদুর বা ফ্লি জাতীয় প্রাণী থেকে কিন্তু ছড়ায়, এই জন্য এসব প্রাণীদের কি করতে হবে? আমাদের ধ্বংস করতে হবে এবং গণ টিকাকরণ দিতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে বেগাসোসিস রোগ কাদের মধ্যে দেখা যায়? বেগাসোসিস রোগ দেখা যায় চিনি মিলে কর্মরত শ্রমিকদের, যারা চিনি তৈরির কারখানায় কাজ করে সেই সব শ্রমিকদের কিন্তু বেগাসোসিস রোগ দেখা যায় বা বেগাসিস রোগ হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে বেগাসোসিস রোগ হয় প্রধানত কি থেকে? তাহলে আঁখের সূক্ষ্ম ছিদ্রে থেকে কিন্তু বেগাসোসিস রোগ হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে বিজিনোসিস রোগ দেখা যায় কোন শ্রমিকদের? তাহলে বিজিনোসিস রোগ দেখা যায় বস্ত্র শিল্পের শ্রমিকদের, অর্থাৎ যেসব কারখানায় বস্ত্র অর্থাৎ কাপড় তৈরি করা হয় সেই সব শ্রমিকের বা সেই সব কারখানার শ্রমিকদের কিন্তু বিজিনোসিস রোগ দেখা যায়। আজকে আমরা পার্ট নম্বর 4-এ কিন্তু আমরা 91 থেকে 120 পর্যন্ত প্রশ্নের আলোচনা করলাম, অর্থাৎ এখানেও আমরা 30টি প্রশ্নের আলোচনা করলাম। আর তোমরা যদি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওগুলি যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলি কিন্তু দেখে নাও, কারণ সেই সব ভিডিওতে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করা হয়েছে। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের দেওয়া বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।